রংপুরে গত 2 মাসে অ্যানথ্রাক্স রোগে মারা গেছে শতাধিক গরু। শুধু তাই নয়, এই রোগে আক্রান্ত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে গেল শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জের খিসামত এলাকায় মারা যান আজেনা বেগম নামে এক নারী। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। আজ কথা বলছি মরণব্যাধি অ্যানথ্রাক্স সম্পর্কে। ভিডিওতে আপনারা দেখলেন যে অ্যানথ্রাক্স কতটা ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ছে, বিশেষ করে রংপুরের পীরগাছায়। প্রথমে পীরগাছায় শুরু হলেও এখন আশপাশের উপজেলাতেও দেখা যাচ্ছে। রংপুরে এখন পর্যন্ত 100 জনের বেশি অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে এবং আপনার 2 জনের মতো মারা গেছে। এর পাশাপাশি আপনার গাইবান্ধা জেলায়, কুড়িগ্রাম জেলায়, এসব জেলাতেও অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তো বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্স হলো ব্যাকটেরিয়ার কারণে হওয়া এক ধরনের গুরুতর সংক্রামক রোগ। ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে অ্যানথ্রাক্স হয়ে থাকে। অ্যানথ্রাক্সের জীবাণু সাধারণত গরু বা ছাগল থেকে মানুষের শরীরে প্রবেশ করে। কোনো গরু অ্যানথ্রাক্সে আক্রান্ত হলে সেই গরু জবাই করা, চামড়া ছোলা বা মাংস বানানো বা পরবর্তীতে এই মাংস খাওয়া, এসবের মাধ্যমে অ্যানথ্রাক্স ছড়াতে পারে। অ্যানথ্রাক্সের জীবাণু 3টি উপায়ে মানুষের শরীরে প্রবেশ করতে পারে। 1 নম্বর হলো স্কিনের মাধ্যমে। যদি আপনার চামড়ার উপরে কোনো ক্ষত, ঘা বা কাটাছেঁড়া থাকে এবং সেই সময় আপনি যদি অ্যানথ্রাক্স আক্রান্ত কোনো পশুর সংস্পর্শে যান, অ্যানথ্রাক্স আক্রান্ত কোনো গরু বা ছাগল জবাই করেন, চামড়া ছোলেন বা মাংস বানান, এই ধরনের কাজ করেন, তখন দেখা যায় আপনার ত্বকের মাধ্যমে শরীরের ভিতর অ্যানথ্রাক্সের জীবাণু প্রবেশ করে আপনাকে অ্যানথ্রাক্সে আক্রান্ত করতে পারে। 2 নম্বর হলো শ্বাসনালীর মাধ্যমে অ্যানথ্রাক্স হওয়া। দেখা গেল কোনো অ্যানথ্রাক্স আক্রান্ত পশুর সংস্পর্শে আপনি গেলেন, তখন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ব্যাসিলাস অ্যানথ্রাসিস যে ব্যাকটেরিয়া, এটা আপনার শরীরের মধ্যে প্রবেশ করে আপনাকে অ্যানথ্রাক্সে আক্রান্ত করতে পারে। 3 নম্বর হলো পরিপাকতন্ত্রের মাধ্যমে। কোনো অ্যানথ্রাক্স আক্রান্ত পশুর মাংস খেলে আপনার এই অ্যানথ্রাক্স হতে পারে। অ্যানথ্রাক্সের লক্ষণ হলো, যদি আপনার স্কিনের মাধ্যমে অ্যানথ্রাক্স হয় তাহলে দেখা যাবে চামড়ার উপরে লাল হবে, ফুলে যাবে এবং কালো হয়ে ঘা হয়ে যাবে। আর যদি আপনার শ্বাসনালীর মাধ্যমে অ্যানথ্রাক্স হয় তাহলে দেখা যায় সর্দি জ্বর থাকবে, কাশি থাকবে, শ্বাসকষ্ট হতে পারে এবং আপনার শারীরিক অবস্থা গুরুতর খারাপ হয়ে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। এরপর আপনার যদি গরুর মাংস খাওয়ার মাধ্যমে অ্যানথ্রাক্স হয় তাহলে দেখা যাবে জ্বর, বদহজম, রক্তবমি, প্রচণ্ড পেটে ব্যথা, এই সমস্যাগুলো হতে পারে। অ্যানথ্রাক্স প্রতিরোধের উপায় হলো গরুর মাংস ভালো মতো সিদ্ধ করে খেতে হবে। আধা সিদ্ধ বা কাঁচা মাংস খাওয়া যাবে না। এরপর আপনার গরু জবাই করা, গরুর চামড়া ছোলা, গরুর মাংস বানানো, এই ধরনের কাজে যারা নিয়োজিত থাকেন, এদের এই ধরনের কাজ করার সময় হাতে গ্লাভস ব্যবহার করতে হবে। অসুস্থ গরুর মাংস খাওয়া যাবে না। যারা পশুপালন করেন অবশ্যই পশুদেরকে অ্যানথ্রাক্সের টিকা দিতে হবে। কোনো পশু মারা গেলে তাকে পানিতে ভাসিয়ে দেয়া বা খোলা কোনো স্থানে ফেলা যাবে না। মাটি গর্ত করে মাটির নিচে মাটি চাপা দিতে হবে, তাহলেই অ্যানথ্রাক্স প্রতিরোধ করা সম্ভব। তবে সবচেয়ে বড় বিষয় হলো অ্যানথ্রাক্স মরণব্যাধি হলেও এর চিকিৎসা রয়েছে। সঠিক চিকিৎসার মাধ্যমে অ্যানথ্রাক্স ভালো করা সম্ভব।